অনেক দিন ছাদ বাগান দেখানো হয় না, আজকে পুরো ছাদ বাগানটা আবার দেখাবো। মরিচ গাছটা হলুদ হয়ে গেছে বৃষ্টির কারণে। আর এখানে হচ্ছে অ্যারাবিকামগুলো খুব ভালো হয়েছে। এই যে রিপোর্ট করার পর দেখেন কত সুন্দর কডেক্সটা মোটা হয়েছে, পাতাগুলো সুন্দর। এই যে এই অ্যারাবিকামটা দেখেন, চমৎকার। এখানে আর এই অ্যাডেনিয়ামের ফুলও ফুটেছে। এইখানে একটা সিঙ্গেল লেয়ার আছে অ্যাডেনিয়াম, এর আগে যেটা দেখাইছি ওটা ডবল লেয়ার। রিপোর্ট করার পর অ্যারাবিকামগুলোর গ্রোথ অনেক ভালো হচ্ছে, তবে সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে প্রচুর ঘাস হচ্ছে। এই যে দেখেন, প্রতি সপ্তাহে পরিষ্কার করে দেওয়ার পরও আবার হচ্ছে, আবার পরিষ্কার করা লাগবে। এই যে এই অ্যারাবিকামটায় ফুল ফুটেছে, এই দেখেন চমৎকার লাগে অ্যারাবিকামের ফুল। এই যে গাছটা দেখেন, অসাধারণ। এইখানে ডবল লেয়ার অ্যাডেনিয়ামের ফুল, মাশাআল্লাহ। এই যে অ্যারাবিকাম গাছগুলো, প্রচুর ঘাস আবার পরিষ্কার করা লাগবে। এই যে এই গাছটায় কাটামুকুটের ফুল আছে। এই বর্ষায় আসলে আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। বর্ষায় গাছ টিকিয়ে রাখা মুশকিল, শেডের নিচে রাখতে হয়। আমার ছাদে তো শেড নাই। আর এইখানে এই যে একটা কাটামুকুট দেখেন, চমৎকার কালার। এইখানেও আছে, কাটামুকুটগুলো ভালোই হয়েছে। আর কাঠগোলাপ, এই যে কাঠগোলাপের ফুল ঝরে গেছে, কাঠগোলাপের ফুল আর নাই, অল্প কয়েকটা আছে। পার্তুলিকা, এটা ছোট, টাইম ফুলও বলি আমরা। আর এইখানে আছে বেলি ফুল, চমৎকার বেলি ফুলের সুঘ্রাণ। আর এইখানে একটা পুরো টব ভর্তি পার্তুলিকা, দেখেন কি পরিমাণ ফুটেছে, অসাধারণ। তারপর আছে গোলাপ ফুল, এইটা গোলাপি কালার। এই যে এরপরে যেটা আছে এটা সুন্দর একটা কালার, এটা দেখেন কত সুন্দর কালার গোলাপ। আর এই ভিডিও করার সময় এত সুন্দর ঘ্রাণ আসছিল, মন মাতানো, অসাধারণ। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।